সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, তবে এখন সময়টা একদমই ভালো যাচ্ছে না, কারণটা পরে বলছি। আর এখন দেখতে পাচ্ছ এই আমার ফ্যামিলির ছোট্ট মেম্বারকে, একে তো কোনোদিন আগে ভ্লগে দেখোনি তাই না? এ কিন্তু আমাদের বাড়ির একেবারে ছোট্ট সদস্য। ও যখন একেবারে 20-25 দিনের তখন কিন্তু আমাদের বাড়ি এসেছিল। আর তখন এসেছিল ওর গায়ে ছিল না একটাও পালক, একেবারে ছোট, গায়ে শুধু চামড়া ছিল, একটাও পালক ওঠেনি। তখন থেকে একটু একটু করে ওকে মানুষ করে তুলেছিলাম। আর ওকে নিয়ে আসার মেন উদ্দেশ্য ছিল আমার ছোট্ট সোনার জন্য, কারণ ও তো পাখি নিয়ে খেলতে খুবই ভালোবাসে। আর ও যখন খেতে চাইতো না তখন পাখি দেখালে ও ভুলে ভালে ঠিকই খেয়ে নিত, সেই কারণেই ওকে আনা হয়েছিল। আর এখন জানো তো বন্ধুরা, ও আমাদের পরিবারের এত আপন হয়ে গিয়েছে, ওকে যখন যেটা বলি ও কিন্তু সেটা শোনে। আর সব সময় যে আমরা যেখানে থাকি না, ও সেখানে থাকে। ও যে কখন আমাদের নিজেদের এতটা আপন করে নিয়েছে আমরা বুঝতেই পারিনি। আর আগে কখনো ওকে ব্লগে দেখানোও হয়নি। এখন থেকেই মাঝে মধ্যে আমার ভিডিওতে ওকে কিন্তু দেখতে পাবে। তাই প্রথম দিন ওর সঙ্গে তোমাদের একটু আলাপ করিয়ে দিলাম, যাতে পরে বুঝতে কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ আমার সকালবেলার সব কাজ বাজ শেষ। এখন চলে এসেছি জামা কাপড় ধুয়ে নিতে। আজকে আর পুকুর ঘাটে কাচলাম না, আজকে ভাবলাম ওপরে যখন মেলবো তখন ছাদেই জামা কাপড়টা কেচে নিই। আর এখানে যেহেতু সব ব্যবস্থা আছে তাই কোনো অসুবিধাও হয় না। আর কাচতে এসে দেখি কিনা ট্যাঙ্কির জল শেষ। মাকে বললাম মোটরটাকে চালিয়ে দিতে, মা মোটরটা চালিয়ে দিল। তারপরে কিন্তু আমি জামা কাপড়গুলো সব ধুয়ে নিয়েছি। আর এখন দেখো জামা কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে, এখন মেলে দিচ্ছি ছাদে। আর চারিদিকে ভিজে ভিজে দেখে বুঝতেই পারছো আমাদের এখানে কিন্তু খুব বৃষ্টি হয়েছে আজকে। ফুসকুসোনা এখন ঘরে ঘুমাচ্ছে, ওর ঠাম্মি কাছে আছে। ওর ঠাম্মি যেহেতু একটু বেরোবে তাই আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি। আর স্নান করার আগে আগেই ভাবলাম যে জলগুলো জমে আছে তাই একটু ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে থাকলে ওই জায়গাটা সাদলা পড়বে না। আর যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে তাই একটুও দেরি করলাম না, তাড়াতাড়ি ঝাড় দিয়ে দিলাম, কারণ সাদলা পড়লে পড়ে যাওয়ার চান্স থাকে। আর এখন দেখো আমার স্নান করা হয়ে গিয়েছে, আমি চলে এসেছি ছাদে আবার জামা কাপড়গুলো মেলে দিতে। আর তোমাদের ভিডিও শুরুতেই বলেছি আমার সময়টা ভালো যাচ্ছে না, কারণ হচ্ছে আমার মেয়ের খুব শরীর খারাপ কাল থেকে। কাল রাত থেকে আমার মেয়ের প্রচণ্ড জ্বর। আর জ্বরের মধ্যে ওর মুখের মধ্যে ছোট ছোট গুড়ি গুড়ি ঘা ভর্তি হয়ে গিয়েছে। আর তার জন্য ও ভালো করে খেতেও পাচ্ছে না, আর সারাক্ষণ কান্না করছে। কার কাছে গেলে ও শান্তি পায়। আগের দিন সারা রাত ভালো করেও ঘুমাতে পারিনি, যেহেতু মুখের মধ্যে ওর খুব ব্যথা করছিল তাই ও একদমই ঘুমাতে পারছে না। আর বাচ্চাদের কিছু হলে নিজেদের মনের কি ঠিক থাকে বলো? আজকে শনিবার, মা যাচ্ছে বড় ঠাকুরের পুজো দিতে। মা সকাল থেকে উপোস করে আছে, আর এখন বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছে পুজো দিতে। আমাদের বাড়ি থেকে যেহেতু মন্দিরটা একটু দূরে তাই মা একটু তাড়াতাড়িই বেরোচ্ছে, আর এখন ওখানেই যাবে। আর এখন যে বড় ঠাকুর আর কালী ঠাকুরের মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বাবার বাড়ির ঠাকুর। আর শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে গিয়েছিলাম ওখানে পুজোর জন্য, তাই তোমাদের ব্লগে শেয়ার করা হয়নি, ছোট একটা ক্লিপ ছিল তাই শেয়ার করে দিলাম এই ভিডিওতে। এখন বিকেলবেলা যাব ছাদে জামা কাপড় তুলতে, তার আগে একটু চুলটাকে আঁচড়ে নিলাম। আজকে একটু আমতলায় যাওয়ার আছে, তাই একটু তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি যাতে তাড়াতাড়ি বেরোতে পারি। এখন আমি চলে এসেছি আমাদের মন্দিরে সন্ধ্যা দিতে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে। এখন বাড়িতে চা করে সবাইকে দিলাম আর নিজেও এখন একটু খেয়ে নিচ্ছি। আমার মতো সকাল আর সন্ধ্যায় চা খাওয়ার অভ্যাসটা কার কার আছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এখন দেখো আমার মেয়ে বায়না ধরেছে ওকে এখন সাইকেল কিনে দিতে হবে। আজকে সকালবেলা ওর পাপা বলেছিল ওকে সাইকেল কিনতে নিয়ে যাবে, ওইটা শুনেই ও লাফাতে আরম্ভ করে দিয়েছে, মা চলো কখন যাবে করে। আর এখন দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা চলে এসেছিলাম আমতলায় সাইকেল কিনতে। আর যে সাইকেলটার ওপর আমার মেয়ে বসে আছে ওটাই এখন নেওয়া হচ্ছে। আর ও দেখতে পাচ্ছ সাইকেলটা পেয়ে কিন্তু এখন ওর মনটা এখনো ভালো হয়নি, কারণ ওর শরীরটা এখনো খারাপ। আর যাওয়ার সময় এই সুন্দর দৃশ্যটা তোমাদের না দেখালেই নয়। এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার একটা বিখ্যাত মন্দির, স্বামী নারায়ণ মন্দির। তোমাদের একদিন এই মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে।